আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধন হবে যদি আপনার কাছে স্কুল সার্টিফিকেট বা পাবলিক সনদ থাকে। তো অনেকেই জানতে চেয়েছেন যে সার্টিফিকেট দিয়ে এনআইডি কার্ডের বয়স সংশোধন করব কিভাবে, এবং স্কুল সার্টিফিকেটের সাথে মিল রেখে আইডি কার্ডের বয়স সংশোধন করতে হলে কি কি কাগজপত্র প্রযোজ্য হবে, এবং আবেদন করতে হলে ক্যাটাগরিটি কোথায় অবস্থান করবে। তো সংশোধনের ধরন অনুযায়ী ক্যাটাগরি কি হবে এবং আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কে হবে নির্বাচন অফিসার, এবং সার্টিফিকেট থাকলে কি কি কাগজপত্র প্রযোজ্য হবে, A to Z বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে। তো এনআইডি কার্ডের বয়স সংশোধন, শিক্ষাগত যোগ্যতা থাকলে যে সকল কাগজপত্র লাগে নিম্নরূপ। শিক্ষাগত যোগ্যতা পিইসি বা ইবতেদায়ী হলে পিইসি বা ইবতেদায়ী সার্টিফিকেট প্রয়োজন হবে, পিইসি ইবতেদায়ী মার্কশিট প্রয়োজন হবে, পিইসি ইবতেদায়ী এডমিট কার্ড প্রয়োজন হবে। শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা জেডিসি হলে জেএসসি বা জেডিসি সার্টিফিকেট প্রয়োজন হবে সংশোধন করার জন্য। জাতীয় পরিচয়পত্রের বয়স বা শিক্ষাগত যোগ্যতার জেএসসি জেডিসির মার্কশিট প্রযোজ্য হবে, জেএসসি বা জেডিসির এডমিট কার্ড প্রয়োজন হবে, জেএসসি বা জেডিসি রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন হবে। শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি বা দাখিল হয় সেক্ষেত্রে আপনার এসএসসি বা দাখিল সার্টিফিকেট প্রয়োজন হবে, এসএসসি দাখিল মার্কশিট প্রয়োজন হবে, এসএসসি দাখিল এডমিট কার্ড প্রয়োজন হবে, এসএসসি দাখিল রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন হবে। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা আলিম হলে এইচএসসি বা আলিম সার্টিফিকেট প্রয়োজন হবে, এইচএসসি আলিম মার্কশিট প্রযোজ্য হবে, এইচএসসি আলিম এডমিট কার্ড প্রয়োজন হবে, এইচএসসি আলিম রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন হবে। শিক্ষাগত যোগ্যতা অনার্স ডিগ্রি কামিল সমমান হলে সেক্ষেত্রে অবশ্যই এসএসসি সার্টিফিকেট বা মার্কশিট প্রয়োজন হবে, এসএসসির এডমিট কার্ড প্রযোজ্য হবে, অনার্স ডিগ্রি কামিল সার্টিফিকেট প্রযোজ্য হবে, অনার্স ডিগ্রি কামিল মার্কশিট প্রযোজ্য হবে, অনার্স ডিগ্রি কামিল এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধন করার ক্ষেত্রে। তো শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স বা ফাজিল সমমান হলে সেক্ষেত্রে এসএসসি সার্টিফিকেট বা মার্কশিট প্রযোজ্য হবে, এসএসসি এডমিট কার্ড বা রেজিস্ট্রেশন কার্ড প্রযোজ্য হবে, এইচএসসি সার্টিফিকেট বা মার্কশিট প্রযোজ্য হবে, অনার্স সমমান সার্টিফিকেট বা মার্কশিট প্রযোজ্য হবে, মাস্টার্স সমমান সার্টিফিকেট মার্কশিট প্রযোজ্য হবে। তো শিক্ষাগত যোগ্যতা থাকলে সার্টিফিকেটের পাশাপাশি আপনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। তো যে সকল প্রার্থী জেএসসি এসএসসি পিএসসি এইচএসসি যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা অবশ্যই এই সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রযোজ্য হবে জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধন করার ক্ষেত্রে সার্টিফিকেটের সাথে মিল রেখে, এবং পাশাপাশি আপনার কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে, যেমন জন্ম নিবন্ধন সনদ অনলাইন বাংলা, এবং জন্ম নিবন্ধন সনদ অনলাইনে থাকতে হবে অবশ্যই ইংরেজি। তারপর চেয়ারম্যান বা কাউন্সিল সনদপত্র প্রযোজ্য হবে। আপনি যে জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধন করবেন সেক্ষেত্রে সার্টিফিকেটের সাথে মিল রেখে আপনার বয়স প্রত্যয়নপত্র তৈরি করতে হবে, সেটা আপনার নিজ ইউনিয়ন বা কাউন্সিল অফিস থেকে সংগ্রহ করতে পারবেন। উত্তরাধিকারী সনদ প্রযোজ্য হবে, তবে উত্তরাধিকারী সনদে অবশ্যই বয়স উল্লেখ করতে হবে। সেক্ষেত্রে আপনার ভাই বোন যতজন আছে ততজনের নাম আপনার ওয়ারিশ সনদে উল্লেখ করতে হবে। আপনার পিতার নামে ওয়ারিশ সনদ বা উত্তরাধিকারী সনদ প্রযোজ্য হবে। তারপর পিতামাতার এনআইডি কপি প্রয়োজন হবে, সকল ভাই বা বোনের এনআইডি কপি প্রযোজ্য হবে বা জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন হবে। সবচেয়ে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধন করার জন্য প্রযোজ্য হয়ে থাকে, সেটা হলো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কর্তৃক হলফনামা। তো এটা আপনি যে কোনো কোর্টে গিয়ে করে নিতে পারবেন হলফনামা ম্যাজিস্ট্রেট কর্তৃক বয়স সংশোধন করার ক্ষেত্রে। তারপর পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তাহলে এই কপি প্রযোজ্য হবে। প্রার্থী যদি বিবাহিত হয় সেক্ষেত্রে অবশ্যই কামিননামা প্রযোজ্য হবে এবং স্বামী বা স্ত্রীর এনআইডি কপি প্রযোজ্য হবে। সার্টিফিকেটের সাথে মিল রেখে বয়স সংশোধন করার ক্ষেত্রে অবশ্যই আপনার এই সকল প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন হবে। তো প্রার্থী যদি চাকরিজীবী হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার সার্টিফিকেটের যোগ্যতা সনদ এবং প্রয়োজনীয় কাগজপত্র যেগুলা কিছুক্ষণ আগে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো পাশাপাশি চাকরিজীবী হলে সেক্ষেত্রে চাকরির বই বা পেনশন বইয়ের সত্যায়িত কপি বা চাকরির নিয়োগপত্র কপি বা অফিসিয়াল আইডি কার্ড কপি বা চাকরির কর্মস্থানের প্রত্যয়নপত্র প্রযোজ্য হবে প্রার্থী যদি চাকরিজীবী হয়। এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনার আবেদনের ধরন অনুযায়ী ক্যাটাগরি কি হবে এবং আবেদনটি নিষ্পত্তি করবে নির্বাচন কমিশনের কোন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তো সার্টিফিকেটের সাথে মিল রেখে জাতীয় পরিচয়পত্র বয়স সংশোধন করার ক্ষেত্রে জন্ম তারিখ, সেক্ষেত্রে সর্বোচ্চ 3 বছর বয়স সংশোধন করার ক্ষেত্রে আবেদনের ক্যাটাগরি হবে ক। আবেদনটি অনুমোদন করবে উপজেলা বা থানা নির্বাচন অফিসার বা নির্বাচন কর্মকর্তা। সর্বোচ্চ 5 বছর বয়স সংশোধন করার ক্ষেত্রে আবেদনের ক্যাটাগরি হবে খ 1। আবেদনটি অনুমোদন করবে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার। জাতীয় পরিচয়পত্রের সর্বোচ্চ 7 বছর বয়স সংশোধন করার ক্ষেত্রে আবেদনের ক্যাটাগরি হবে খ। আবেদনটি অনুমোদন করবে সিনিয়র জেলা নির্বাচন অফিসার বা
জেলা নির্বাচন অফিসার। সর্বোচ্চ 8 বছর বয়স সংশোধন করার ক্ষেত্রে আবেদনের ক্যাটাগরি হবে গ 1, আবেদনটি অনুমোদন করবে অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। সর্বোচ্চ 10 বছর বয়স সংশোধন করার ক্ষেত্রে আবেদনের ক্যাটাগরি হবে গ, আবেদনটি অনুমোদন করবে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। 10 বছরের ঊর্ধ্বে জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধন করার ক্ষেত্রে আবেদনের ক্যাটাগরি হবে গ, আবেদনটি অনুমোদন করবে মহাপরিচালক এনআইডি ইউথ। তো আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো সার্টিফিকেটের সাথে মিল রেখে জাতীয় পরিচয়পত্রের বয়স সংশোধন করতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং আবেদন নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার এবং ক্যাটাগরি কি হবে। তো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনি চাইলে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। বাংলাদেশ নির্বাচন কমিশনার ওয়েবসাইটে প্রবেশ করে আপনি জাতীয় পরিচয়পত্র বয়স সংশোধন করার ক্ষেত্রে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা থাকলে এবং পাশাপাশি এই সকল প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আপনি অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন। তো অনলাইনটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনাকে অবশ্যই একটি আবেদন কপি সেখান থেকে প্রিন্ট করতে হবে। তারপর নির্ধারিত সময়ের মধ্যে আপনার মোবাইল ফোনে এসএমএস আসবে আপনার আবেদনটি অনুমোদিত হবে কিনা বা বিস্তারিত তথ্য আপনার মোবাইল ফোনে এসএমএস করে জানিয়ে দেওয়া হবে। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।